পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকেরা বাইরে গিয়ে বারবার আক্রমণ হচ্ছে এবং নিহত হচ্ছে, এ বিষয়ে কি বলবেন? পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক তারা কেন হচ্ছে? আগে তো ছিল না। এই রাজ্যেই কাজ ছিল, এই রাজ্যেই ফসলের দাম ছিল, এই রাজ্যেই কারখানা হতো। এখন কারখানা হয় না, ছেলেমেয়েরা সব বেকার হয়ে যাচ্ছে পড়াশোনা করে। এখন স্বাভাবিকভাবেই যখন এই রাজ্যে কাজ নেই তখন ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। আগে ভিন রাজ্যের লোকেরা আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় কাজ করতে আসতো, বিহার ঝাড়খণ্ড থেকে শুরু করে অন্য উড়িষ্যা থেকে আমাদের রাজ্যে কাজ করতে আসতো। আর এই যে সরকার আছে, এই সরকার কাজ দিতে পারছে না, যে কারণে ভিন রাজ্যে আমাদের রাজ্যের ছেলেমেয়েদেরকে চলে যেতে হচ্ছে। এই পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আমরা বারে বারে বলছি যে তাদের নিরাপত্তা দিতে হবে। যেখানে বাস করবে সেখানে রেশনের বিনিময়ে খাদ্য দিতে হবে, সেখানে বিনা পয়সায় চিকিৎসা দিতে হবে, কিন্তু সেইটা কোনোভাবেই সেই ব্যবস্থা করছে না। এবং আমাদের যে পরিচিতিপত্র, সেই পরিচিতিপত্র এখানে দিতে হবে পরিযায়ী শ্রমিকদের, সেইটা হচ্ছে না। এই যে ঘোষণা করলো, যখন এই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা কাজে বাইরে থাকছে তাদের উপর কিভাবে আক্রমণ হচ্ছে, বিশেষ করে যদি বাংলায় কথা বলে তাহলে তাদেরকে একেবারে হিন্দুত্ববাদী শক্তি যারা আরএসএস বজরং দলের লোক, তাদেরকে জোর করে মারা হচ্ছে এবং বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। আর যদি লুঙ্গি পরে থাকে তাহলে বা মুড়ি খাই তাহলে বলছে এরা রোহিঙ্গিয়া মুসলমান, ফলে তাদেরকে বেধড়ক মারা হচ্ছে। এই যে জুয়েল রানা সুতিতে খুন হলো, ঠিক একই রকমভাবে এই রাজ্যে একটা সামান্য একটা অজুহাতে এই যে রেন্টু শেখ, তাকে খুন করা হয়েছে সামান্য একটা অজুহাতে। আমরা চাইছি এই যে খুনি, সেই খুনি তার বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই পরিবার, আজকে বাচ্চা একটা মেয়ে তার, রিন্টু শেখের, এবং বিধবা স্ত্রী, তার মা বিধবা, এবং এই পরিবারটাকে সে সামলাতো। এই পরিবারের জন্য একটা কাজের ব্যবস্থা করতে হবে, আর মিনিমাম 10 লক্ষ টাকা, আপাতত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এই রাজ্য সরকারকে। এবং হচ্ছে যে আমরা যে মহারাষ্ট্র সরকারের, সেখান থেকেও আমাদের সিআইটিউ এর নেতৃত্বে আমরা ইতিমধ্যেই আমরা কথাবার্তা বলেছি, সেইখানে যাতে সমস্ত সুযোগ সুবিধা যেগুলো পাওয়ার কথা সেইটা দিল্লির সরকার থেকে, মহারাষ্ট্রের সরকার এবং এই রাজ্যের সরকার, যে ক্ষতিপূরণ, এই যে ক্ষতি হলো, এ ক্ষতিপূরণীয় নয়, এ কেউ ক্ষতিপূরণ, এটা 1 কোটি টাকা দিলেও এই ক্ষতিপূরণ হবে না। তবুও চলার মতো ব্যবস্থা এই রাজ্য সরকারকে, মহারাষ্ট্রের সরকার যেখানে কাজ করতো, যেখানে খুন হয়েছে, তার ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা এই দাবি নিয়েই আমরা এগিয়ে যাব এবং ওনাদেরকে পরিবারের পাশে থেকে আমরা যাতে সহযোগিতা করতে পারি, যাতে অন্য কোনো দালাল ইত্যাদি এসে তাদের কোনো কিছু করতে না পারে। আমাদের উপর ভরসা রেখেই এইরকম অনেক পরিবারকে, অনেক ঘটনা ঘটেছে। আমরা পরিযায়ী শ্রমিক ইউনিয়ন বলে একটা ইউনিয়ন হয়েছে, তারা এবং সিআইটিউ তারা মিলেই এই সমাধান অনেকের করে দিয়েছি, অনেকের সাহায্য সহযোগিতা করেছি। এক্ষেত্রে আমরা তাদের পাশে আমরা থাকতে চাই, তারা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করে দেওয়া হবে। ধন্যবাদ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।